সৌদি আরব গঠনের বিস্ময়কর ইতিহাস গঠিত হয় আধুনিক সৌদি আরব। আমিরাত পাঁচটি হল মধ্যাঞ্চলীয় আমিরাত নজদ, উত্তরাঞ্চলীয় আমিরাত আরার, দক্ষিণাঞ্চলীয় আমিরাত আসির, পূর্বাঞ্চলীয় আমিরাত আহসা এবং পশ্চিমাঞ্চলীয় আমিরাত হেজাজ। 1945 সালে 24 অক্টোবর দেশটি জাতিসংঘের সদস্যপদ লাভ করে। শাসন ক্ষমতা রাজতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয় এবং আইনের ক্ষেত্রে ইসলামী শরিয়া অনুসরণ করা হয়। বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স বা পরবর্তী বাদশাহ হলেন মোহাম্মদ বিন সালমান। প্রাচীনকালের অবস্থা। কিছু প্রত্নতাত্ত্বিক খননের ফলে প্রমাণ পাওয়া যায় প্রায় ৭৫,০০০ বছর আগে থেকে আরব উপদ্বীপে মানুষের বাসস্থান ছিল। উপদ্বীপের পূর্ব দিকে দিলমুন সভ্যতা, হেজাজের উত্তরের ঢামুড, কেন্দ্রীয় অঞ্চলের কিন্দাহ রাজ্য এবং আল মগার সভ্যতা অবস্থিত ছিল। উত্তর পশ্চিম সৌদি আরবের হেজাজ অঞ্চলে স্থানীয় কোরাইয়া বা মিদিয়ানি মৃৎপাত্র পাওয়া যায়। এ থেকে বোঝা যায় প্রাচীনকালে মানুষ এই উপদ্বীপ থেকে প্রতিবেশী জর্ডান এবং দক্ষিণ ইসরায়েল অঞ্চলে যেমন স্থানান্তরিত হয়েছে, তেমনি পার্শ্ববর্তী অঞ্চল থেকেও এখানে এসে মানুষ বসতি স্থাপন করেছে। কালের পরিক্রমায় 570 খ্রিস্টাব্দে এখানে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন এবং তার নেতৃত্বে এই উপদ্বীপে একক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। তার মৃত্যুর পর প্রথম 4 খলিফার সময়কালে তা আরও সুসংহত হয় এবং ক্রমে এর সীমানা বাড়তে থাকে। রাশিদিন খলিফাদের পর 661 খ্রিস্টাব্দ থেকে অঞ্চলটি উমাইয়া রাজবংশ দ্বারা শাসিত হয় এবং প্রায় 1 শতাব্দী পর 750 সাল থেকে 1257 সাল পর্যন্ত আব্বাসীয়দের নিয়ন্ত্রণে ছিল। আব্বাসীয়দের পতনের পর আইয়ুবী, ফাতেমি বা মামলুকি বিভিন্ন গোত্র অঞ্চলটি শাসন করে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশীয় হাশিমি পরিবার স্বতন্ত্রভাবে মক্কা, মদিনা এবং হেজাজ শাসন করতেন, যাদেরকে শরীফু মক্কাহ বা মক্কার শরীফ বলা হতো। একাধিক ও বিচ্ছিন্ন গোষ্ঠী শাসনের পর 1299 সাল থেকে শুরু হয় অটোমান সাম্রাজ্যের যুগ, যা বিস্তৃত ছিল 1922 সাল পর্যন্ত। অটোমান যুগে 1517 সালে প্রথম সেলিমের আমলে মক্কা, মদিনা, লোহিত সাগর এবং পারস্য উপসাগরীয় অঞ্চল তাদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। তবে তখনও মক্কার শরীফরা মক্কা, মদিনা এবং হেজাজ নিয়ন্ত্রণ করত। অটোমান যুগে 18 শতক থেকে আরব উপদ্বীপে শুরু হয় সৌদি আরবের উত্থান। প্রথম সৌদি রাজ্য। ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকেই রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রীয় কার্যক্রম হেজাজের হাতছাড়া হয়ে যায়। ফলে তখন থেকেই এই অঞ্চলে কোনো সৈন্য ছিল না। দীর্ঘ সময় পর বর্তমান সৌদি রাজবংশের পূর্বপুরুষ মোহাম্মদ বিন সাউদ এর নেতৃত্বে আরবদের নবজাগরণ শুরু হয়। 1727 সালে তিনি রিয়াদের নিকটস্থ তিরিয়া নামক একটি কৃষি বসতির প্রধান ছিলেন অদম্য মরুযোদ্ধা। 1744 সালে তিনি আরবের বিখ্যাত ধর্মীয় নেতা